মমতার হাতে ফাইল। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, খবর দেখেছেন আজকে কি হয়েছে। আজকে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা। তারপর কি ঘটেছে আপনারা সকলেই জানেন। আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে ফাইল একেবারে ছিনিয়ে নিয়ে আসে। সেই ফাইল নিয়ে প্রকাশ্যে তিনি বলেন যে এই ফাইলে তাদের দলীয় প্ল্যান রয়েছে, কোথায় কাকে সিট দেবে, প্রার্থীদের নাম রয়েছে, আরও অন্যান্য পরিকল্পনা রয়েছে দলের। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোয়াক্কা না করে সেখান থেকে ফাইল নিয়ে আসে। এবার আসি এসএসএম কর্মীদের বেলায়। এসএসএম কর্মীদের আপনারা জানেন দীর্ঘ 20 বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি। এসএসএম যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই মুহূর্তে চুক্তিভিত্তিকদের নেতা, পার্শ্ব শিক্ষকদের হোক, এসএসকে এমএসকেদের হোক, শিক্ষাবন্ধুদের হোক, আপনারা যদি দেখেন বিকাশ ভবন অভিযান, আপনারা যদি দেখেন বিক্ষোভ কর্মসূচি, আরও কর্মসূচি রয়েছে। শীতকালীন বিধানসভা অধিবেশনে তারা সেখানে অভিযান করবেন, কর্মসূচি ঘোষণা হয়েছে, কিন্তু কোথাও না কোথাও একটু নরমপন্থী। আপনারা যদি দেখেন বিকাশ ভবন অভিযান বা সেখানে যে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে প্রত্যেকে যারা ভুক্তভোগী, যারা বঞ্চিত, যারা সম্মানজনক বেতনের দাবিতে গিয়েছিলেন সেখানে, তারা কিন্তু সকলেই হতাশ হয়েছেন। অর্থাৎ এই যে খবর, আজকের এই খবরের মধ্য দিয়ে আমরা একটা বিষয় তুলে ধরতে চাইছি, যখন ন্যায্য অধিকার থাকে বা সেখানে পাওনা থাকে, সেই পাওনা, সেই ফাইল স্বয়ং মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী হয়ে সেই ফাইল ছিনিয়ে নিয়ে আসে। কিন্তু এসএসএম নেতৃত্বরা, পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা হোক সরকারপন্থী, সরকার বিরোধী, একাধিক ভাগে বিভক্ত সবাই বড় বড় নেতা, কিন্তু তাদের যে কর্মসূচি, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আসলে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বা সেই কর্মসূচি কোনো কাজে লাগেনি। যদি আমরা মুখ্যমন্ত্রীকে দেখি, মুখ্যমন্ত্রী একটা দৃষ্টান্ত স্বরূপ। আমরা রাজনীতির বিষয়ে যাব না, রাজনৈতিক আলোচনায় যাব না। আপনারা জানেন ইডির পক্ষ থেকে হাইকোর্টে মামলা হয়েছে। শুভ্রা ঘোষের, বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার তারা পারমিশন পেয়েছেন ইডির অফিসারেরা। ঠিক অপর দিকে ইডির বিরুদ্ধেও মামলা করেছে রাজ্য সরকার। যে খবর রয়েছে যে চূড়ান্ত বৈঠকের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন আইপ্যাকের অফিসে ইডির যে হানা, সেই হানা কয়লা চুরির তদন্তের হানা, কিন্তু দল মনে করছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। কারণ তৃণমূলের সব কিছু পরিকল্পনা করে, তৃণমূল দলের, আপনারা জানেন আইপ্যাকের ভূমিকা কী রয়েছে তৃণমূল দলে। অর্থাৎ আইপ্যাকের অফিসে হানা, সেখানে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস ইডির বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে, যেমনটা খবর উঠে আসছে। এই যে একটা লড়াই, এই যে লড়াইটা ফেস টু ফেস, কি হবে লড়াইয়ের পরিণতি কি হতে পারে, সেখানে কে যুদ্ধে জিতবে বা হারবে, সেই বিষয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা নেই। লড়াই হবে কিন্তু একেবারে কাঁটাই কাঁটাই। এসএসএম কর্মীদের বেলায় বা এসএসএম নেতৃত্বরা কী ধরনের লড়াই দিচ্ছে আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময়, আপনাদের আর্থিক কষ্টে সকলেই ভুগছেন, অর্থের অভাবে সকলেই জর্জরিত, কিন্তু লড়াইয়ের ধরন কি, লড়াইয়ের পরিকল্পনা কি, লড়াই কি ধরনের নরমপন্থী, মধ্যপন্থী, শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বদের খুশি করার জন্য, খবরের কাগজে আসার জন্য, প্রশ্ন কিন্তু থাকছে। অনেকেই কিন্তু সেদিন নিরাশ হয়েছিল বিকাশ ভবন বিক্ষোভের দিন, যদিও উপস্থিতি খুব একটা বেশি ছিল না, কিন্তু অনেকের আশা ছিল। অর্থাৎ আজকের ঘটনা থেকে কিন্তু অনেক কিছুই শিক্ষা নেওয়া যায়। আপনারা দেখছেন রাস্তায় রয়েছে আশাকর্মীরা, তারা স্বাস্থ্য ভবন অভিযান করছে। তাদের দাবি কি, ন্যূনতম 25,000 টাকা ভাতা বৃদ্ধি করতে হবে। 8 দফা দাবি রয়েছে। রাজ্যের সমস্ত আশাকর্মীরা একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়েছেন। জেলায় জেলায় আপনারা দেখেছেন, কলকাতার রাজপথে তাদের দাবিতে তারা অনড়, তারা কিন্তু কাজে নামেনি। তারা তাদের যে কর্মবিরতি, সেখানে কিন্তু একেবারে সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে নড়িয়ে দিয়েছে। অর্থাৎ লড়াইটা কিন্তু এই ধরনের হতে হবে, যেখানে 20 বছরের বঞ্চনা, সেখানে নেতৃত্বরা নরমপন্থী। রাজনীতি বড় বিষয়, রাজনীতি করছেন তারা, আমরা জোর গলায় বলছি, আমাদের চ্যানেল বলছে প্রত্যেকটা নেতৃত্ব রাজনীতির দড়িতে বাঁধা, যার ফলে লড়াইটা কিন্তু তীক্ষ্ণধার
বা ক্ষুরধার নয়, যেমনটা আমাদের মনে হয়েছে। আবার বলছি, আমাদের ব্যক্তিগত মতামত। বন্ধুগণ, একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি আইপ্যাক একটি সংস্থা, এর বাইরে কিছু নেই, কোনো সরকারি অফিস নয় আইপ্যাকের অফিস, তা সত্ত্বেও সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ফাইল লুটে নিয়ে আসছেন, কেন্দ্রীয় সংস্থার মুখ থেকে ফাইল লুটে নিয়ে আসছেন। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা দেওয়ার যেমন অভিযোগ উঠছে, কেন্দ্রীয় সংস্থা বেআইনিভাবে সেখানে তদন্ত করছে, তার বিরুদ্ধে এফআইআর করছে। অর্থাৎ লড়াই কোন পর্যায়ে যেতে পারে, বা লড়াইটা কোন পর্যায়ে বা কোন লেভেলে নিয়ে গিয়ে লড়াইটা করা হয়, তবে দাবি পূরণ হয়। অর্থাৎ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু আর এই ধরনের হালকা বা লোক দেখানো বা খবরের কাগজে আসার জন্য এই লড়াইটা কিন্তু লড়াই বলে না। অনেকের খারাপ লাগবে আমাদের আজকের ভিডিও, অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তব সত্য এটা। ভাতা বৃদ্ধি হবে? 1 মাসের মধ্যে যদি ভাতা বৃদ্ধি না হয়, ভাতা বৃদ্ধি করবে কি এই সরকার? এই সরকারের ভাতা বৃদ্ধির কি কোনো মানসিকতা রয়েছে? সত্যি করে বলুন, না, কোনোভাবেই ভাতা বৃদ্ধি করবে না। একটা চূড়ান্ত পর্যায়ে লড়াই নিয়ে যেতে হবে। শীতকালীন অধিবেশনে আমরা বঞ্চিত ফোরাম কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্বরাও তারাও সাহস পাচ্ছে না, যেভাবে উপস্থিতি দেখে তারাও কিন্তু চূড়ান্ত লড়াইয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। বা এই ধরনের যে লড়াই, আজকে যে লড়াই আমরা দেখলাম তৃণমূল এবং কেন্দ্রীয় সংস্থার মধ্যে, এই লড়াই সত্যি একটা লড়াই। এই ধরনের লড়াই বা এই পর্যায়ে লড়াই নিয়ে যেতে হবে, এবং এই পর্যায়ে লড়াই নিয়ে যেতে হলে কিন্তু নেতৃত্বদের আপনাদেরকে শক্তিশালী করতে হবে। তার জন্য আপনার উপস্থিতিটা অত্যন্ত জরুরি। আপনি বাড়িতে বসে থাকবেন আর লড়াই তীক্ষ্ণদার হবে, ক্ষুরধার হবে, এটাও কিন্তু ভাবা যায় না। কিন্তু যেহেতু দীর্ঘদিনের বঞ্চনা, লড়াইটাকে কিন্তু ভালো করে লড়াইয়ের মতো লড়তে হবে। সেখানে আইনি লড়াই হোক বা অবস্থান বিক্ষোভ হোক বা কর্মবিরতি হোক, সেখানে কিন্তু সকলকেই একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এত দ্বিধাবিভক্ত এত মতামত থাকলে হবে না, কারণ বঞ্চিত সকলেই, বঞ্চনা সকলের। এই সরকার কিছু করবে না। একটা চূড়ান্ত পর্যায়ে লড়াই ছাড়া দাবি পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। যে ফাইলের গল্প আপনারা শুনেছেন, 25-30 হাজার টাকা ফাইলের গল্প, সেই ফাইল কিন্তু লুটে নিয়ে আসতে হবে, একেবারে সংবাদ মাধ্যমে দেখাতে হবে এই ফাইল কিন্তু জিও আকারে পাবলিশ করতে হবে। বন্ধুগণ, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তবুও আপনাদেরকে বলবো, আজকের যে ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়া যায়। এবং আপনাদের প্রত্যেককে বলবো, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।